ড্যাশবোর্ডে আমরা মান্থলি, ডে ওয়াইজ বা লাইফ টাইম বা যে কোনো সময়ের একটি সেলস সামারি দেখতে পাবো। প্রথমত এখানে ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখান থেকে খুব সহজে টুডে, ইয়েস্টারডে, দিস উইক, লাস্ট উইক, দিস মান্থ, লাস্ট মান্থ বা লাইফ টাইম সিলেক্ট করে খুব সহজে সেলস রিপোর্টগুলো দেখতে পাবো। অথবা আপনি যদি চান স্পেসিফিক কোনো ডেট রেঞ্জের মধ্যে সেলস সামারিটা দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ডেট বক্স থেকে আমি হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সেলস সামারিটা দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে 1 থেকে 16 সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করলে খুব সহজেই কাস্টমাইজ ডেট ওয়াইজ সেলস সামারিটি দেখতে পাবেন। এখানে থাকছে ডাইন ইন, ডেলিভারি, ফুড পান্ডা, পাঠাও, ফুডি তে কতটুকু অর্ডার হয়েছে এবং কত টাকার সেল হয়েছে। এখানে সেটেলড ব্রেকডাউন বাই পেমেন্ট মেথডস রয়েছে। তারপর একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো টোটাল সেলস গ্রাফ এবং আরেকটু নিচে আমরা দেখতে পাবো টপ সেলিংস আইটেম, কোন ফুড আইটেম কত কোয়ান্টিটি সেল হয়েছে। এখানে সর্বোচ্চ সেল থেকে সর্বনিম্ন সেল পর্যন্ত ফুড আইটেমগুলো খুব সুন্দরভাবে সজ্জিত দেখতে পাবেন। এই ছিল ড্যাশবোর্ড। এরপর রয়েছে অর্ডার হিস্ট্রি। লেফট সাইডে সাইড বার থেকে অর্ডার হিস্ট্রিতে ক্লিক করলে প্রথমত আমাদের যেই অর্ডারগুলো প্লেস করা হয় বা পে করা হয়, ক্যান্সেল করা হয় সবকিছুর ডিটেলস এখানে দেখতে পাবেন। এখানে স্পেসিফিক অর্ডারের জন্য ভিউ বাটন রয়েছে। এখানে ভিউতে ক্লিক করলে আমরা এই অর্ডারটির ডিটেলস দেখতে পাবো। একটু নিচে গেলে ফুড চেইনে ক্লিক করলে আমরা এই অর্ডারটির ফুড আইটেমগুলোর স্ট্যাটাস দেখতে পাবো যে ফুড আইটেমটি সার্ভড, পেন্ডিং অথবা কুকড কিনা। উপরে গেলে আমরা দেখতে পাবো অর্ডারটির ইনভয়েস নাম্বার, অর্ডার টাইপ এন্ড মোট কথায় অর্ডারের ফুল ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। দেন এখানে আরো কিছু অপশন রয়েছে। প্রথমত ভয়েড রিকোয়েস্ট, যদি কোনো খাবারে ভুল হয়ে থাকে বা খাবারটি ভয়েড করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ভয়েড রিকোয়েস্টে ক্লিক করলে এখানে আপনার পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলেই অর্ডারটি ভয়েড হয়ে যাবে। এরপর রয়েছে রিভিউ কিউআর, যদি আপনি খাবারটিতে একটি রিভিউ অ্যাড করতে চান বা রেটিংস অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে খুব সহজেই রিভিউ দিয়ে দিতে পারবেন। রিভিউতে পরে আসছি। এরপর দেখা যাচ্ছে এখানে প্রিন্ট ভাউচার। এখানে প্রিন্ট ভাউচারে ক্লিক করলে ভাউচারটি আবার প্রিন্ট করতে পারবেন। দেন কট প্রিন্টে ক্লিক করলে কিচেন প্রিন্টটিও আবার প্রিন্ট করতে পারবেন। এখন রিভিউ কিউআরে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে নতুন একটি ব্রাউজারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে এখানে খুব সহজেই কাস্টমার নেম, ফোন নাম্বার, and then rate this order, অর্ডারের রেটিংস, ওয়েটারের রেটিং and ফুড আইটেমের রেটিং দিয়ে সাবমিট করলেই এখন যদি আমরা ভিউ বাটনে ক্লিক করি এখানে আমরা রেটিংসগুলো দেখতে পাবো। যে অর্ডারটি আপনি ক্যান্সেল করতে চান সেটার ভিউ বাটনে ক্লিক করলে এখানে ক্যান্সেল অর্ডার নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্যান্সেলে ক্লিক করলে এবং কনফার্মে ক্লিক করলেই অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে এবং অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হয়ে ক্যান্সেলড হয়ে যাবে। আরো রয়েছে এখানে সার্চ অপশন। এখানে ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করলেই খুব সহজে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি পেয়ে যাবেন। যেহেতু এই ইনভয়েস নাম্বারে অর্ডার নেই তাই নো রেজাল্ট ফাউন্ড। এখানে রয়েছে ফিল্টার অপশন। ফিল্টারে ক্লিক করে অর্ডার টাইপ সিলেক্ট করে খুব সহজেই অর্ডারগুলো ফিল্টার করে নিতে পারবেন। আরো রয়েছে পেমেন্ট স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার, আনপেইড অর্ডারগুলো দেখাবে এবং অর্ডার স্ট্যাটাস ওয়াইজ ফিল্টার। ক্লিয়ার অলে ক্লিক করলে সবগুলো ফিল্টার মুছে যাবে। এখানে ডেট ওয়াইজ ফিল্টারও করতে পারবেন। আমি চাচ্ছি জানুয়ারির 1 তারিখের শুধু জানুয়ারির 1 তারিখের অর্ডার দেখতে, তাহলে 1 এ ক্লিক করে সিলেক্ট করলে শুধু জানুয়ারির 1 তারিখের অর্ডারগুলো দেখতে পাবো। আরো রয়েছে এক্সপোর্ট বাটন। এখানে এক্সপোর্টে ক্লিক করলে একটি স্প্রেডশিট ডাউনলোড হয়ে যাবে যেখানে কিনা আমরা ফিল্টার ওয়াইজ এক্সেল শিটটা বা স্প্রেডশিটটা দেখতে পাবো। ধন্যবাদ।